এগুলো কি দোয়ালের মাছ নাকি? দেখি, মাছ তো ভালোই পড়ছে। প্রিয় বন্ধুরা, বাহাদুরপুর পদ্মা নদী থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওবায়দুর রহমান আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 90 বছরের বৃদ্ধ আব্দুর রহমান মাঝির জীবন কাহিনী। সারি সারি ঘাটে বেঁধে রাখা রয়েছে টিনের বোট। এগুলোকে গ্রাম্য ভাষায় টিনের বোট বলা হয় বা ছোট নৌকা বলা হয়। স্থানীয় কৃষক বা জেলেরা তারা নিজেরা নিজেদের মতো করে এক একটি বোট তৈরি করে। এই বোটগুলা তৈরি করতে খুবই কম খরচ হয়, তাই তারা পার্সোনালভাবে নিজেরাই এক একটি করে বোট তৈরি করে তাদের নিজেদের কাজ করার জন্য। কেউ বা কৃষি কাজ করার জন্য এই বোটগুলো ব্যবহার করে, আবার কেউ বা মাছ ধরার জন্য এই বোটগুলো ব্যবহার করে। যাদের নিজস্ব বোট নেই তাদের রয়েছে বিকল্প পথ। তাদেরকে অবশ্যই এই রহমান দাদার নৌকায় পার হয়ে যেতে হবে, আর প্রতিবার পারের জন্য আপনাকে 5 টাকা দিতে হবে। মাঝ নদীতে নৌকা চালিয়ে যাচ্ছে রহমান দাদা। এভাবেই জীবনের প্রায় 50টি বছর তিনি পার করেছে এই খেওয়া পারাপার করে। বর্ষার পানিতে পদ্মা নদী একেবারে একাকার, তাই তো এখানকার জেলে ভাইরা তাদের নৌকা বা ছোট যে বোটগুলো আছে সেগুলাকে যত্ন সহকারে বেঁধে রাখে যেন হারিয়ে না যায়। সাধারণত গ্রাম অঞ্চলের মানুষগুলো খুবই পরিশ্রমী হয়। তারা সূর্য ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠে পড়ে। উঠার পরে তারা তাদের দৈনন্দিন কাজে নিয়ে ব্যস্ত হয়ে যায়। বন্যার পানিতে পদ্মা নদী একেবারে ফুলে উঠেছে। কখন জানি এলাকা সহ বন্যা হয়ে যায়। বন্যার পানি বাড়াতে হাঁসেরা যেন নতুন জীবন ফিরে পেয়েছে। তারা নতুন পানিতে তাদের ইচ্ছামতো গোসল এবং খাওয়া দাওয়া সবকিছুই করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাঁসগুলো পদ্মা নদীতেই থাকে। ভোরের আলো ফুটার সাথে সাথেই এখানকার কৃষক এবং জেলেরা চলে এসেছে চরে যাওয়ার জন্য। তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন চরেই কাটে। দু চোখের দৃষ্টি যত দূর যায় শুধু পদ্মা নদী একেবারে ফুলে উঠেছে ঘোলা পানিতে, শুধু এটাই দেখা যায়। এই যে দেখেন, উপর থেকে এই নৌকাগুলো চলে আসলো। এগুলো হচ্ছে নিজেরাই বানায়, কারণ এই যে বড় বড় যে নৌকাগুলো দেখছেন এগুলো বানাতে অনেক খরচ, অনেক ব্যয়বহুল, যার কারণে 1 থেকে 1,500 টাকা খরচ পেলে এরকম ছোট্ট টিনের নৌকা হয়ে যায়। তো এই বোট দিয়েই নিজেরা কিন্তু পারাপার হয়। তো ওই যে চর দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে গ্রাম ছিল, ওইখানে ওরা চাষবাস করে। তো নিজেরাই যেরকম বোট বানায় এই বোট দিয়ে তারা পারাপার করে। এই গ্রামের মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে। সারাটা দিন পার করে কাজের মাধ্যমে। ফজরের নামাজ শেষ করে রহমান দাদা খেয়া পারাপারের কাজ শুরু করে দেয়। ফজর হইতে মাগরিব পর্যন্ত এভাবে পর্যায়ক্রমে সে খেয়া পারাপার করে। এগুলো কি দোয়ালের মাছ নাকি? দেখি, মাছ তো ভালোই পড়ছে। ওপার থেকে একটি খেয়া নৌকা নিয়ে এসেছে এপারে। যখন এপার থেকে লোক উঠবে তখন আবার ওপারে যাবে। এই ভরা নদীতে সাধারণত নৌকা চালাতে দুজনের প্রয়োজন হয়। এভাবে দিনে শত শত লোককে পারাপার করে এই দাদা। চৈত্র বৈশাখ মাসে যখন নদীর পানি শুকিয়ে যায় তখন এপার থেকে ওপারে দড়ি বা রশি টানিয়ে নেওয়া হয়। তখন এই দড়ি বা রশি টেনে নৌকা পারাপার করা হয়। যখন দড়ি বা রশির মাধ্যমে নৌকা পারাপার করা হয় তখন রহমান দাদার কষ্ট একটু কম হয়। প্রচন্ড গরম, রোদ এবং বৃষ্টির মধ্যে রহমান দাদার জীবিকার জন্য এই কাজ করতে হয়। জনপ্রতি পারাপারে শুধুমাত্র 5 টাকা নেয়। অধিকাংশ কৃষকের থেকে মৌসুম শেষে বিভিন্ন ফসল নেয়, আবার কারো কাছ থেকে পারের জন্য নগদ টাকা নেয়।
এই প্রচন্ড রোদের মধ্যে ছাতি মাথায় দিয়ে নৌকার উপর বসে রয়েছে রহমান দাদা। কখন একজন লোক আসবে তাকে নিয়ে ওই পারে যাবে। কিছু সময় অপেক্ষা করার পরেই ইতিমধ্যে চলে এসেছে একজন কৃষক। এই কৃষককে নিয়ে রহমান দাদা ওপার যাবে, কারণ ভরা নদীতে নৌকা চালাতে দুইজনের প্রয়োজন পড়ে। দুজন ছাড়া নৌকা নিয়ন্ত্রণ করা একেবারেই অসম্ভব। ওপারে পৌঁছে কিছু সময় অপেক্ষা করবে। ওপার থেকে যখন কৃষক বা জেলে এপারে আসবে তখন নৌকা নিয়ে আবার এপারে আসবে। এভাবেই প্রতিদিন শত শত লোককে পারাপার করে রহমান দাদা। জনপ্রতি এখনো সে 5 টাকা নিয়ে আসছে। প্রায় 50 বছর ধরে এভাবেই ফজরের আজান হইতে মাগরিবের আজান পর্যন্ত খেয়া পারাপার করে রহমান দাদা। তো বন্ধুরা, এই হচ্ছে সেই ঐতিহাসিক ঘাট। আসলে এখান থেকে প্রতিদিন শত শত মানুষ উপার যায় এবং উপার থেকে এপারে আসে। তো এই হচ্ছে সেই নামকরা ঘাট। আর এখানে প্রতিদিন অনেক নৌকা বাঁধা থাকে। এই যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো এখানে বাঁধা থাকে। এইখানকার স্থানীয় জেলেরা বা কৃষকরা এদের পার্সোনাল নৌকা থাকে, এই নৌকাগুলো নিয়ে তারা উপার চলে যায়। আসলে নিজের নৌকা থাকলে এরা দেখা যায় যে অনেক সময় খেওয়া নৌকার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়। তো নিজের যদি নৌকা থাকে তাহলে এইটা আর তাদের জন্য অপেক্ষা করতে হয় না। তো যাক বন্ধুরা, এই যে দেখেন, এভাবেই হচ্ছে প্রতিদিন শত শত লোক এই ঘাট দিয়ে পারাপার হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন।